এই ম্যাথটা আমরা আগে সলভ করে দিই। হ্যাঁ, এটা কিভাবে সলভ করবো দেখেন। এখানে বলা হয়েছে একটা খুঁটির অর্ধাংশ, অর্ধাংশ মানে হাফ, বুঝতে পারছেন? এই অর্ধাংশ হাফ, একটা খুঁটির হাফ অংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ মানে ওয়ান থার্ড। হ্যাঁ, এভাবে ওয়ান থার্ড এত অংশ পানির মধ্যে, 12 ফুট পানির উপরে আছে, খুঁটির দৈর্ঘ্য কত? তো ধরেন এই যে 1/2, 1/3, হ্যাঁ, একটা খুঁটির এত অংশ মাটির নিচে, এত অংশ পানির মধ্যে, তারপর পানির উপরে আছে এত, খুঁটির দৈর্ঘ্য কত? তা আপনি এই ধরনের ম্যাথগুলো কিভাবে করবেন? এবং এই ধরনের ম্যাথের সাথে আরো কিছু ম্যাথ আছে, যেমন ধরেন এই যে সম্পদ বন্টন করা। হ্যাঁ, তো সম্পদ বন্টন বলতে বোঝাচ্ছে সম্পদ বন্টন বলতে এটা বোঝায়, ধরেন একজন মানুষের, হ্যাঁ, এত অংশ, হ্যাঁ, ফ্র্যাকশন দিয়ে বলবে এত অংশ তার ছেলেকে দিল, এত অংশ মেয়েকে দিল, এত অংশ তার বউকে দিল, তারপরও তার কাছে এত লক্ষ টাকা থাকলো, তাহলে মোট সম্পত্তি কত? এই জিনিসগুলো। হ্যাঁ, আবার আপনার হচ্ছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আবার যে কোনো কিছু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলা হয় যে প্রথম ব্যক্তি এত অংশ পেলো, দ্বিতীয় ব্যক্তি এত অংশ পেলো, তৃতীয় ব্যক্তি এত অংশ পেলো, হ্যাঁ, চতুর্থ ব্যক্তি যদি এতটা এত এত পায়, মানে ফিক্স বলে যায়, তাহলে টোটাল কত? কথা আসতে শোনা যায় না? আচ্ছা, সাউন্ড একটু দেখো। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এখানে যে কটা ফ্র্যাকশন হবে দেখেন, এখানে হাফ একটা ফ্র্যাকশন, বা এখানে ওয়ান থার্ড একটা ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন গুলোর হরগুলোর এই যে 2 এবং 3, এই 2 এবং 3 যে একটা খুঁটি এমন অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির নিচে, তাহলে এমন একটা খুঁটির দৈর্ঘ্য ধরবেন যেন 2 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়ে ভাগ যায়। বুঝতে পারছেন? এই নিচের এই 2 দিয়ে ভাগ যায় 3 দিয়ে, তাহলে কি বলেন তো, এটা পূর্ণ সংখ্যা পাবো না? হুম, তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাবো। 10-এর এক তৃতীয়াংশ হয় না, হলে দশমিক হয়। বুঝতে পারছেন? 10কে 3 দিয়ে ভাগ যায় না। তো আপনি এই খুঁটির দৈর্ঘ্য এমন এমন একটা দৈর্ঘ্য ধরবেন যেন ওটা 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়। এখন আমাকে বলেন যে খুঁটির দৈর্ঘ্য 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, এমন একটা সংখ্যা কেমন হবে? 6। অনেকেই বলেছে 6 হবে। তাহলে আপনি কি করবেন? এক্স তো ধরবেনই, সাথে কি লিখবেন? খুঁটির দৈর্ঘ্য 6x। হ্যাঁ, এটা আপনি ধরবেন কত? দেখেন 6x ধরবেন। এটা হচ্ছে খুঁটির দৈর্ঘ্য। তো বলুন তো, আমি এক্স এর মান পেলেই তো খুঁটির দৈর্ঘ্য হয়ে গেল না? বলেন। এক্স এর মান 1, তাহলে খুঁটির দৈর্ঘ্য 6, এক্স এর মান 2, খুঁটির দৈর্ঘ্য 12, এক্স এর মান 3, খুঁটির দৈর্ঘ্য কত? 36। তাহলে 6 কেন ধরেছি? এই দেখেন, এখন দেখেন একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, তার মানে অর্ধাংশ তো মাটির নিচে হয়, তাহলে 6x এর অর্ধেক মানে কি? 2 তে ভাগ যায় বিধায় তো আমি এখানে 6x ধরি, তাহলে তো এখানে ভাগ করে দেখার দরকার নেই। 6x এর হাফ মানে কত হচ্ছে? 3x। তাহলে 3x হচ্ছে মাটির নিচে। বুঝতে পারছেন? আর ওয়ান থার্ড মানে হচ্ছে 6x এর ওয়ান থার্ড মানে কি? 2x হচ্ছে কি? পানির মধ্যে। তাহলে একটা খুঁটি টোটাল 6x, তার মানে 3x হচ্ছে মাটির নিচে আর 2x হচ্ছে পানির মধ্যে। তাহলে আমার অলরেডি 3x একটু 5x চলে গেছে। ধরো এটা এটা মনে করেন 6x, হ্যাঁ, এটা মনে করেন 3x, এটা কত হচ্ছে 2x, হ্যাঁ, অলরেডি কি 5x শেষ। তাহলে বাকিটা কি? x আছে না? তাহলে এই বাকি উপরে হচ্ছে কত? x। এই x x বলছে যে এটা সমান সমান কত? দেখেন পানির উপরে 12 বলছে, তাহলে x মানে 12। তাহলে আমি আবার বলছি দেখেন, 6x এর হাফ অংশ 3x, 6x এর ওয়ান থার্ড মানে 2x, এই 3x আর 2x শেষ, তাহলে থাকলো কত? x। এই x মানে হচ্ছে কত? হচ্ছে 12, তাই না? এই x মানে 12 বলছে না? তো x এর মান যদি 12 হয়, তাহলে আপনি বলতে পারবেন না 6 12 72, 6 ইন্টু কত হচ্ছে 12 সমান সমান কত? 72। এইভাবে আপনি, এটাই হচ্ছে রিটেন প্রসেস। যারা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবে, তাদের এইগুলো রিটেন ম্যাথ আসে, এইভাবে করতে হবে। আর যদি পিডি পরীক্ষা দেন, তারপর আপনি এভাবে করলে আপনি মুখোমুখি 5 সেকেন্ডে 10 সেকেন্ডে আনসার করতে পারবেন। বুঝতে পারছেন? যে কোনো কঠিন ম্যাথ আপনি করবেন সব, এখানে বিসিএস এর কিছু ম্যাথ আছে, একদম কঠিন কঠিন ম্যাথ আছে। তারপর আমি এটা আবার দেখাচ্ছি, দেখেন এই জিনিসটা একইভাবে এখানে দেখেন, ওরা যেভাবে করুক আপনি এভাবে করবেন। খুঁটির দৈর্ঘ্য ধরবেন কত? অর্ধাংশ আর তৃতীয় মানে কি? এখানে হাফ, এখানে কত? ওয়ান থার্ড। হ্যাঁ, 2 এবং 3-এর লসাগু কত? 6, তাহলে এটা 6x ধরবেন কত? পুরো দৈর্ঘ্য। তাহলে 6x এর হাফ মানে কত? 3x। ওয়ান থার্ড মানে কত? 2x। তাহলে একটা খুঁটি 6x, 3x এর 2x চলে গেছে, তার মানে মাটির নিচে আর মাটির পানির মধ্যে নিচে চলে গেছে। তাহলে বাকি থাকলো কত? x। এই x মানে হচ্ছে 2। বুঝতে পারছেন? বাকি থাকলো কত? এই পানির উপর মানে কত? x না? এই x এর মান দেওয়া আছে 2। তাহলে x এর মান 2 হলে এটা কত হচ্ছে? 6 × 2 সমান সমান কত হচ্ছে? 12। দেখেন আনসার হবে 12। বুঝতে পারছেন? এরকম। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখন কঠিন ম্যাথ করে ফেলি। হ্যাঁ, এই দুটো ম্যাথ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য, মানে এগুলো বেশি আসে। দেখেন এখন কঠিন ম্যাথ, বিসিএস বা ভিন্ন পরীক্ষা আসছে। হ্যাঁ, বিসিএস বা ভিন্ন পরীক্ষা এসেছে এইগুলা একদম সিম্পল, ভেরি সিম্পল। এই জন্য আমি তাড়াহুড়ো হবে বিধায় আমি হচ্ছে লাস্ট ক্লাসে আমি এটা করে দিই, ইচ্ছে করলে করে দিতে পারতাম, বাট করে দিই এই জন্য যে তাড়াহুড়ো করে কিছু করবো না। হ্যাঁ, রিল্যাক্সে করেন। দেখেন একটা গোয়ালা এন সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে নিম্নলিখিত বর্ণনা করে দিচ্ছে। তার এন সংখ্যক গাভী আছে, বলছে 4 পুত্রকে ভাগ করে দিছে ফুললি। তো এখন
বলছে প্রথম পুত্রকে হাফ অংশ দিয়েছে, দ্বিতীয় পুত্রকে 1/4 অংশ দিয়েছে, তৃতীয় পুত্রকে 1/5 অংশ দিয়েছে, চতুর্থ পুত্রকে মাত্র 60টি গাভী দিয়েছে, এটা ফিক্স করে বলছে। হ্যাঁ, তাহলে মোট গাভীর সংখ্যা কত? তো গাভীর সংখ্যা কত ধরবেন বলেন? গাভীর সংখ্যা ধরবেন যে এমন একটা সংখ্যা ধরবেন যেন কি হয়, আপনাকে এই এত অংশ এগুলো পূর্ণ সংখ্যা করতে হবে, যে গোয়ালার যে গাভী, ওই গাভীর অর্ধেক অংশ পুত্রকে দিচ্ছে, তাহলে তাহলে এমন একটা সংখ্যা ধরবেন যে 2 দিয়ে ভাগ যায়, এমন একটা সংখ্যা ধরবেন যে 4 দিয়ে ভাগ যায়, এমন একটা সংখ্যা ধরবেন যে 5 দিয়ে ভাগে। এই 2, 4, 5-এর 5 দিয়ে ভাগে এমন একটা সংখ্যা 20, অথবা 2, 4, 5-এর লসাগু বললেও হবে। 2 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে ভাগ যায় মানে কি 2 এবং 4-এর লসাগু বলতে পারেন। ওকে, তাহলে কত হচ্ছে? তাহলে 2, 4, 5-এর লসাগু কত? 20x। তাহলে গাভীর সংখ্যা কত? 20x। দেখেন এখন x এর মান বের করলে আনসার হয়ে যাবে। তো এখন বলেন এই 20x হচ্ছে মানুষ, ওই মানুষের কাছে আছে, গোয়ালার কাছে 20x গাভী আছে, x এর মান জানি না, 20x গাভী। এই 20x এর মধ্যে হাফ অংশ প্রথম পুত্র পেয়েছে, তার মানে কি 10x পেয়েছে। এই 20x এর ও 1/4 পেয়েছে দ্বিতীয় পুত্র, তার মানে কত? 5x পেয়েছে, তাই না? আর এই 20x এর কত? তৃতীয় পুত্র 1/5 মানে কি 5 দিয়ে ভাগ, তার মানে 4x পেয়েছে। তাহলে বাকি 60টি গাভী চতুর্থ, তার মানে বাকি এই 20x এর মধ্যে চতুর্থ পুত্র কত পেয়েছে বলেন? তাহলে প্রথম পুত্র বললো 10x, দ্বিতীয় পুত্র বললো কত? 5x, তৃতীয় পুত্র বললো 4x, তার মানে কত? 19x না? এই 19x মানে হচ্ছে এই 19x হচ্ছে তৃতীয় পুত্র। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুত্র বলে, তাহলে বাকি চতুর্থ পুত্র কত পেয়েছে? 20x এর মধ্যে 19x চলে গেলে থাকে x, তো x পেয়েছে হচ্ছে চতুর্থ পুত্র। আর এই x এর মানই বলেছে হচ্ছে 7, বুঝতে পারছেন? 7 এই, তাহলে এখানে 7 দিলে কত হবে? 14, কত? 140 হবে। বুঝতে পেরেছেন? এম আই ক্লিয়ার? সবাই ক্লিয়ার বলেছেন? হ্যাঁ। দেখেন এটা আবার বলছি, দেখেন বলছে যে গাভীর সংখ্যা আমাকে বের করতে হবে। গাভীর সব ক্ষেত্রে রিটেন মেথড করবেন, প্রিলি মেথড করবেন। গাভীর সংখ্যা আপনি এমন একটা আপনি কি এক্স ধরতেন, তাই না? এক্স ধরে করলে তার বড় হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তাহলে এমন একটা সংখ্যা ধরেন যেন 2 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়। তাহলে 2, 4, 5 দিয়ে ভাগে আমার সংখ্যা কত? 20। তাহলে 20x লিখলেন, এক্স এর মান বের করে ফেলবেন। তো প্রথম আপনার কাছে 20x গাভী আছে, তাহলে একজনকে হাফ দিলেন, তার মানে কত? 20x দিলেন, 10x দিলেন, তাই না? কত দিলেন? হাফ দিলেন মানে কত? 20x এর হাফ মানে কত হচ্ছে? 10x। হ্যাঁ, 20x এর হাফ মানে এইভাবে, 20x এর হাফ মানে হচ্ছে কত? 2 দিয়ে কাটা যাবে 10x, এইভাবে একবারে বলবেন 10x। তাহলে 20x এর 1/4 মানে কত? 5x। 20x এর 1/5 মানে কত? 4x। হ্যাঁ, তাহলে চতুর্থ পুত্র কত ছিল? x ছিল। x সমান সমান কত হচ্ছে? 7। তাহলে এটা কত হবে? 20 ইন্টু কত? 7 সমান সমান কত? 140। আশা করছি বুঝতে পেরেছেন। যাদের দেখা যায় না নেটওয়ার্ক প্রবলেম আপনাদের, হ্যাঁ, এটা দেখেন, এটা অনেক পরীক্ষা আসছে। দেখেন এখানে বলছে যে 24তম বিসিএস আসছে পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালকের কাছে, বিশাল ব্যাপার। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে দেখবেন যে এক ব্যক্তি তার মোট সম্পত্তি 3/7 অংশ ব্যয় করার পরে অবশিষ্টের এত অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে। মোট সম্পত্তি কত? তাহলে মোট সম্পত্তি আপনি কত ধরবেন বলেন? বলেন মোট সম্পত্তি কত ধরবেন? অবশ্যই দেখেন এই 7 এবং 12 এর লসাগু কত? 84। তাহলে 84x ধরবেন। কত? 84x মোট সম্পত্তি। এক্স এর মান বের করে ফেলবেন, আনসার হয়ে যাবে। তাহলে বলেন, হ্যাঁ, আপনি মনে মনে করেন ধরেন আপনি 84x টাকা নিয়ে বাজারে গেছেন, এখন 3/7 অংশ ব্যয় করছেন। এই 7 দিয়ে ভাগ যায় বিধেই তুমি 84 ধরেছি, তাই না? 7 এবং 12 লসাগু, হ্যাঁ, অর্থাৎ 7 দিয়ে ভাগ যায় 12 দিয়ে ভাগ এমন একটা সংখ্যা। তাহলে 3/7, তাহলে 84x, তাহলে 7 12 চলে, তাহলে 36x টাকা ব্যয় হয়ে গেছে। 36। এখন 84x থেকে 36x টাকা বিয়োগ করলে কত হয় বলেন? 38 না? এই 84 থেকে 36 বিয়োগ করে দেন, তাহলে কত হচ্ছে? 48 হবে। হ্যাঁ, 48 হবে। হ্যাঁ, 48। তাহলে এই 48x এর মানে অবশিষ্টের এত অংশ, তাহলে 48x এর এত অংশ ব্যয় করছে আবার দ্বিতীয় ব্যয়। তাহলে 48-এর 5/12 মানে কত? ভালো করে বুঝেন, এই 48-এর 5/12, হ্যাঁ, 12 ভাগ যায় বিধে তুমি ধরেছি, তার মানে কত? 13 12 20, তাহলে 20x ব্যয় করছে। 48 টাকা থেকে যদি 20x ব্যয় হয়, তো থাকলে কত? 28x। তো এই 28x মানে হচ্ছে 1000 টাকা। তাহলে এই 28x সমান সমান কত হচ্ছে? 1000 টাকা। বুঝতে পারছেন? আবার বলছি দেখেন, টোটাল টাকা 84x ধরছে, তাহলে প্রথম ব্যয় করছে 84x এ 3/7, তার মানে 36x টাকা ব্যয় করলো। তো 84 টাকা থেকে 36 টাকা বিয়োগ করে দিলে কত? 48 টাকা থাকে। এই আর অবশিষ্ট এত অংশ মানে 48-এর এত অংশ ব্যয় করলেন, তাহলে 20x টাকা ব্যয় করলেন, তাহলে 48 থেকে 20 বিয়োগ করে দিলে কত? 28 থাকে। তো এই 28x মানে হচ্ছে 1000 টাকা। তাহলে আমাদের বারবার ক্যালকুলেশন করার দরকার নাই। তাহলে 84 ইন্টু কত? এক্স এক্স কত? এই বা x সমান সমান কত হচ্ছে? 1000 ডিভাইড কত হচ্ছে? 28। হ্যাঁ, তো এই এর মানটা হচ্ছে এই
28-এর সময় 1000 হলে x সমান সমান কত, 1000 বাই কাটা 28, এই 1000 বাই 28 কে x এর মান হিসেবে দিয়ে দেন, তাহলে একবারে ক্যালকুলেশন করে 28, ওকে 28। তো এখানে দেখেন, এখানে 7 4 7 28, 7 এর কাছে 7 গুণ 14, আবার কত 3 4 12, তাহলে 3 হয়, 3 এবং 1000 গুণ করলে 3000 হয়, আনসার হবে 3000। সবগুলো একই ভাবে পড়বেন, ঠিক আছে, সবগুলো। বুঝতে পেরেছেন? এই লুতুপুতু করে পরে সবাই আমার স্যার একটু স্লো বুঝান, ভালো বুঝতে পার, স্লো বুঝান। তো স্লো বুঝালে আবার যেন পরে যেন বলুন না স্যার আমরা তো এটা হয়নি ওটা হয়নি, এই কথাগুলো বলবেন না, খবরদার, আমি আগে বলে দিচ্ছি। এটা এটা বললে কিন্তু মানে খুবই খারাপ হবে, হ্যাঁ। পরে যেন বলুন না স্যার এটা করার নেই এটা করার নেই, এটা বলবেন না, খবরদার বলবেন না, এটা আগে বলে দিলাম, ঠিক আছে। দেখেন, এটা বুঝতে পারছেন, এটা এখন পর্যন্ত দেখেন, এক ব্যক্তি তার মোট সম্পত্তি 3/7 অংশ ব্যয় করার পরে অবশিষ্ট এত অংশ। তো যখন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সম্পত্তি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই 7 এবং 12, হ্যাঁ, এই 7 এবং 12 দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা ধরতে হবে। তো এখন 7 এবং 12 দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা, আপনি এটা 84x অথবা লসাগু পড়লেও হবে। তাহলে মোট সম্পত্তি কত, 84x, হ্যাঁ, 84x, ওকে। এটা ধরলেন 84, এক্স এর মান বের করলে আনসার হয়ে যাবে। এখন আপনি ফিল করেন, হ্যাঁ, যে আপনি এখন ফিল করেন যে আপনার, হ্যাঁ, এর চেয়ে জুম করা যায় না, এর চেয়ে জুম করলে আর দেখতে পাবেন না, বুঝতে পারছেন, মানে ম্যাথ কেটে আসবে, হ্যাঁ। তো ধরেন আপনি মোট সম্পত্তি কত ধরলেন, 84x ধরলেন। এখন বলেন, আপনি 84 টাকা নিয়ে বাজারে গেলেন, 84 টাকা নিয়ে বাজারে গেলে তাহলে 3/7 অংশ ব্যয় করছে, তার মানে কত, এই 84 এ 3/7 এর মানে কত, 7 × 84, তার মানে 36 টাকা না বলেন। তার মানে আপনি কি 36x টাকা ব্যয় করছেন। এটা কমন সেন্স না? এটা ম্যাথ পারার না পারার কি আছে বলেন, আমি তো পড়াচ্ছি, তো আপনি এখন বোঝেন। আমি বলবো, স্যার আমি অনেক মেথে দুর্বল। আরে ভাই বুঝলাম তো মেথে দুর্বল, তাই না? আপনি তো একটা কথা বলবেন, তাই না, বুঝবেন তো, যে এই যে 84 এর 3/7 কাটাকাটি করলাম, এই 36 টাকা ব্যয় করছেন, না বোঝার কিছুই নাই, তাই না? এখন বলছে যে অবশিষ্টে দেখেন, এখন 84 টাকা থেকে যদি 36 টাকা ধরেন, আপনি 84 টাকা আপনি আছে, এখন 36 টাকা আপনি কি করলেন, খরচ করলেন, তাহলে ডেফিনেটলি কি 84 থেকে 36 বিয়োগ করে দেবেন। এই বিয়োগটা কি আমি আপনার বাসায় যে দেখে দিয়ে আসবো কিভাবে বিয়োগ করতে হয় বলেন। এটা অবশ্যই কত হবে, 48 টাকা হবে। এই অবশিষ্টের এত অংশ 48, দেখেন এই 48-এর 5/12, হ্যাঁ, এই 12 কাটাকাটি যায়, হ্যাঁ, তার মানে 4 12 আছে, তাহলে 20x না বলেন, 20x টাকা। 48 টাকা থেকে আপনি ফিল করেন, 48 টাকা থেকে যদি আপনি 20x টাকা বিয়ে করে দেন বা 20 টাকা বিয়ে করে দেন, থাকে কত, 28 টাকা না? এই 28 টাকা তার, এটা এটা হওয়ার পর আর কোনো ট্রানজেকশন হয়নি, বলছে যে তার কাছে 1000 টাকা আছে, তার মানে কি এই 28x মানে কত, 1000 না? বলে এইটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন, এইটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন একজন, সবাই দেখেন, বলেন বলেন। তার স্লিপে বলছে স্যার 48 কই থেকে আসলো, বলে এটা কোনো কথা, 48 কই থেকে আসলো, সেটা বলছে যে 48 কই থেকে। আপনি 84 টাকা থেকে 36 টাকা, 36 টাকা যদি আপনি খরচ করেন তাহলে 48 টাকা থাকে না। এখন স্যার একজন বলছে 28 কিভাবে আসলো, তো আপনি কি বলবো আর, হ্যাঁ। আচ্ছা দেখেন আগে, তো এই 28x মান হচ্ছে 1000 টাকা, তাহলে x সমান সমান কত হচ্ছে, তাহলে x এর মান আমাকে পুট করতে হবে এখানে, তাহলে x সমান সমান কত, 1000 বাই কত হচ্ছে 28, হ্যাঁ। তাহলে এখানে এই x এর মান কত, 1000 বাই 28 বসান, বসালে কাটাকাটি করলে কত হবে, এখানে 3000 হবে, এই আনসার 3000, কাটাকাটি করবেন, বুঝতে পারছেন? এই দেখেন কিভাবে আসে, দেখেন বলছে যে প্রথমে প্রথমে আপনি 84 টাকা ধরছেন, এই 84 টাকার 5 কত হচ্ছে, 3/7 অংশ ব্যয় করছেন, তাহলে 7 × 12 = 84, তাহলে এই 36 টাকা আপনি ব্যয় করলেন। তা 84 টাকা থেকে 36 টাকা যদি আপনি ব্যয় করে ফেলেন তাহলে থাকলো কত, 48 টাকা। এরপরে বলছে এই 48টা অবশিষ্টের, এই 48 টাকার বলছে 5/12 অংশ ব্যয় করছেন,
4 × 12 কত 8 সমান সমান কত 20 টাকা। তাহলে 20 টাকা যদি ব্যয় করে থাকলে কত 28 টাকা, বুঝতে পারছেন? এই 28 টাকা মানে হচ্ছে, এই 28 টাকা মানে হচ্ছে কত 1000 টাকা। তো আমি সাথে x ধরছি, তোমার 28 সমান সমান কত 1000। এখন বুঝতে পেরেছেন বলেন? হুম। যদি বাসটির দৈর্ঘ্য কত হচ্ছে, বাসটির দৈর্ঘ্য এখানে 4 এবং 5-এর 5 দিয়ে ভাগের আমাদের সংখ্যা কত 20x। 20, তাহলে 1/4 মানে কত 20x এর 1/4 মানে কত 5x। আর 3/5 এর 20 মানে কত হচ্ছে, কত বলেন? 20x এর 1/4 মানে কত হচ্ছে 5x। আর 20x এর 3/5 মানে কি 4-5 করে 12x। তাহলে একটা বাস 20x, 5x আর 12x মানে কত 17x চলে গেছে। তাহলে অবশিষ্ট থাকলে কত, অবশিষ্ট পানির উপরে আছে কত 3x। এই 3x মানে হচ্ছে কত 3। তাহলে x সমান সমান কত হচ্ছে 1 না বলেন 1। তাহলে এখানে 1 মানে কত 20। ওকে 20। এগুলো করে ফেলেন, ঠিক আছে? এগুলো করলে আর ক্লাস শেষ হয় না, বুঝতে পারছেন? এগুলো নিজেরা করে ফেলেন। যদি না বোঝেন তখন আমি দেখবো নি, হ্যাঁ। আগে দেখেন এখন। এখন দেখেন লসগু গসগু নিয়ে কথা বলতে, দেখেন লসগু গসগু। দেখেন লসগু মানে হচ্ছে, দেখেন লসগু মানে হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বুঝতে পারছেন? এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লসাগু, এর ফুল মিনিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, হ্যাঁ। তো এখন বলেন এখানে, এই লঘিষ্ঠ মানে হচ্ছে মানে কি ক্ষুদ্রতম, বুঝতে পারছি, বা ছোট। আর গরিষ্ঠ মানে কত বৃহত্তম আমরা বলবো, বুঝতে পারছি? আর সাধারণ মানে হচ্ছে কমন, যেমন ধরেন এ বি এবং বিসি, এই দুটোর মধ্যে কমন কি বি, কিন্তু কমন, বুঝতে পারছেন? বি কমন। তো এই জন্য হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষায় সাধারণ বলতে কমন বোঝায়, সাধারণ বলতে কমন বোঝায়, কমন, হ্যাঁ। ম্যাথমেটিক্সের ভাষায় সাধারণ বলতে কমন বোঝায়। লসগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গুণিতক আর গুণনীয়ক সময়, গুণের সময়কে প্রথম অধ্যায়ে বলেছিলাম, তারপর বলে দিই আর কি, গুণিতকে বলে দিই। এই গুণিতক মানে হচ্ছে গুণিতক, 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 গুণিতক মানে হচ্ছে একটি সংখ্যা, একটি সংখ্যা নিজেই যাদেরকে ভাগ করতে পারে, তাদেরকে গুণিতক বলে। একই সংখ্যা নিজে যাদেরকে ভাগ করতে পারে তাদেরকে গুণিতক বলে। যেমন উদাহরণ দেখেন, 3-এর গুণিতক কি? 3-এর গুণিতক হচ্ছে, তাহলে একই সংখ্যা নিজে যাদেরকে ভাগ করতে পারে, 3 কাকে কাকে ভাগ করে? 3 কি তার ছোট সংখ্যাকে ভাগ করতে পারবে? এটা সম্ভব? সম্ভব না। তাহলে 3 কে ভাগ করতে পারে, 6-কে ভাগ করতে পারে, মানে 3 থেকে শুরু করে। তো 3 3-কে ভাগ করতে পারে, 6-কে ভাগ করতে পারে, 9-কে ভাগ করতে পারে, 12-কে ভাগ করতে পারে, 15-কে ভাগ করতে পারে, 18-কে ভাগ করতে, এন্ড সো অন, অনেক। এবার আর 4-এর গুণিতক কি? 4-এর গুণিতক কি হচ্ছে, এখানে 4, এখানে 8,
এখানে 12, এখানে 16, অ্যান্ড সো অন। অ্যান্ড সো অন। তাহলে একটি সংখ্যা নিজেই যাদেরকে ভাগ করতে পারে তাদেরকে গুণিতক বলে। তা 3-এর গুণিতক হচ্ছে 3, 6, 9, 12, 15, 18। আর 4-এর গুণিতক মানে হচ্ছে 4, 8, 12, 16 এই। বুঝতে পারছেন? তাহলে একটি সংখ্যা নিজেই যাদেরকে ভাগ করতে পারে তাদেরকে গুণিতক বলে। আর গুণনীয়কটা কি হয় দেখেন, গুণনীয়ক এটা পড়াইছিলাম মনে হয়, তারপর আবার দেখে দিই। গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে, ভাগ করতে পারে আর কি। মূলত নিঃশেষে মানে হচ্ছে ওই ভাগশেষ থাকে না আর কি, হ্যাঁ? নিঃশেষে মানে হচ্ছে ভাগশেষ থাকে না, অবশিষ্ট থাকে না। একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে, একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে তাদেরকে তাদেরকে গুণনীয়ক বলে। এক্সট্রিমলি সরি, বাসা থেকে কল আসছিল তো, সরি টু সে। আচ্ছা, একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে তাদেরকে গুণনীয়ক বলে, হ্যাঁ, গুণনীয়ক বলে। এই এই জিনিসটা হচ্ছে যারা হচ্ছে গণিতের বেসিক জানতে হয় অনেক কিছু, যেমন যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, বিভিন্ন কিছু জানা লাগে। তো এই জিনিসগুলো খুবই লাগে, যারা ব্যাংক পরীক্ষা দেয় তাদের খুবই লাগে গুণিত গুণনীয়ক জিনিসটা বুঝতে হয়, 100% বুঝতে হয়, হ্যাঁ। তো আমি গুণনীয়ক জিনিসটা আমি আগের অধ্যায়ে পড়িয়েছিলাম, তারপর আবার আবার আজকে পড়াচ্ছি। যে দেখেন, এখানে লক্ষ্য করেন একটা জিনিস, বলছে একটি সংখ্যা নিজেই, হ্যাঁ, আপনি আপনি দিয়ে তুলনা করেন। ধরেন আপনি নিজেই যাদেরকে ভাগ করতে পারেন তারা হচ্ছে আপনার গুণিতক। আপনি নিজে তাদেরকে, আপনি বলেন তো, আপনি কি 2, 3, 5, 10টা 10টাকে ভাগ করতে পারেন? আপনি লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যাকে ভাগ করতে পারবেন, তাই না? তাহলে এর অসীম, এটা অসীম, মানে এর কোনো শেষ নেই, বুঝতে পারছেন? শেষ নেই। তাহলে 3-এর গুণিতক মানে কি? 3-এর গুণিতক মানে হচ্ছে আসলে 3-এর ঘরের নামতা, এটা গুণিতক মানে নামতা বোঝায়, বুঝতে পারছেন? নামতা বোঝায়, মানে 3-এর নামতা পড়লে হবে, 3, 6, 9, 12, 15, 18 এগুলো আর কি। 4 গুণিতক, তাই তাই যে কোনো সংখ্যার গুণিতক মানে সেই সংখ্যার নামাতা অথবা ওর গুণিতক আকারে বাড়বে। 12 গুণিতক কি? 12, 24, 36, 48, এরকম আর কি, হ্যাঁ, এই 60, 72 এরকম করে। আর গুণনীয়ক হচ্ছে গুণনীয়ক আর কি, এটাকে ফ্যাক্টর বলে ইংলিশে। একটি সংখ্যাকে যারা নিঃশেষে, মানে এটা হচ্ছে একটি সংখ্যা নিজেই, ও অ্যাক্টিভ সেন্সে, ও নিজেই প্রধান, ও নিজেই তাদেরকে ভাগ করতে পারে, তারা তারা হচ্ছে গুণিতক। আর এই সংখ্যাকে যারা ভাগ করতে পারে, মানে সংখ্যাকে, দেখেন এই সংখ্যাকে, বুঝতে পারছেন? সংখ্যাকে যারা ভাগ করতে পারে, সংখ্যাকে, বুঝতে পারছেন? এটা কিন্তু বোঝার বিষয়। ঘড়ির 12টা তার 12টা এক কথা না কিন্তু, হ্যাঁ। একটি সংখ্যা নিজে তাদেরকে ভাগ করতে হয়, তার গুণিতক বলে। আর ওই সংখ্যা উল্টা, ওই সংখ্যাকে যারা ভাগ করবে তারা তারা হচ্ছে গুণনীয়। মনে করেন, বলেন তো, আপনাকে কি সবাই ভাগ করতে পারবে? আপনাকে যারা যারা ভাগ করবে তারা হচ্ছে আপনার গুণনীয়ক। যেমন ধরে 12 এর গুণনীয়ক কি? 12 এর গুণনীয়ক হচ্ছে কি দেখেন, 12 এর গুণনীয়ক বলছে, 12 এর গুণনীয়ক হচ্ছে 12কে যারা যারা ভাগ করে। 12কে কে ভাগ করবে? 1 এবং 12 দিয়ে ভাগ যাবে, শিওর যাবে, 100%। 12কে 1 এবং 12 দিয়ে ভাগ যাবে, আর কি যাবে? 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে, এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। যদি বলি 6 এর গুণনীয়ক কি? 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়ক কত হচ্ছে? 6কে 1 এবং 6 দিয়ে ভাগ যাবে, শিওর। যারা যারা 6কে ভাগ করবে তারা হচ্ছে কি? 6 এর গুণনীয়ক। তাহলে 6কে আদি 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হুম। মনে করেন আপনি তো অনেক মানুষকে চেনেন, আপনি যাদেরকে চেনেন, দেখেন, আপনি নিজেই যাদেরকে চিনেন তারা হচ্ছে আপনার গুণিতক। তো আপনি লক্ষ লক্ষ মানুষকে চিনতে পারেন, বাট আপনাকে তো সবাই চেনে না, তাই না? আপনাকে সবাই চেনে না, আপনাকে যারা চিনবে তারা হচ্ছে আপনার গুণিতক। ব্যাপারটা এরকম, হ্যাঁ। তাহলে এটা আমি আবার বলেছি, দেখেন, তার মানে হচ্ছে, দেখেন, 12 আর 12, হ্যাঁ, এই 12 এর গুণিতক, মানে গুণিতক মানে হচ্ছে গুণিতক, গুণিতক মানে কি? 12 ঘর নামাতা। 12 গুণিতক মানে কত? 12, তারপর কত হচ্ছে, হ্যাঁ, 12, 12 যাদেরকে ভাগ করে আর কি, হ্যাঁ, 12, তারপর কত হচ্ছে, হ্যাঁ, 24, 36, 48, হ্যাঁ, 60, 72, এরকম অসীম কোটি কোটি। আর 12 এর গুণনীয়ক মানে কি? 12কে যারা যারা ভাগ করে, 12কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায়। এগুলো হচ্ছে ফিক্স করা, বুঝতে? ফিক্স করা, এই গুণনীয়ক হচ্ছে ফিক্সড করা, বুঝতে পারছেন? তাহলে
একটি সংখ্যা যাদেরকে ভাগ করতে হবে তারা হচ্ছে গুণিতক, আর ওই সংখ্যাকে যারা যারা ভাগ করে তারা হচ্ছে গুণনীয়ক। ক্লিয়ার কিনা বলবেন? ক্লিয়ার? বলেন এটা ক্লিয়ার কিনা? লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এটা নামকরণের সার্থকতা আমি একটু বলে দিই। নামকরণের সার্থকতা, হ্যাঁ, নামকরণের সার্থকতা। ধরেন 3, 4 এর লসাগু, লসাগু এটা আমি বের করবো। তাহলে অবশ্যই গুণিতক লাগবে, লসাগু বের করতে গুণিতক লাগে। হ্যাঁ, তা 3-এর গুণিতক কি? মনে করে 3-এর গুণিতক, 3-এর গুণিতকটা বের করে দিচ্ছি। 3-এর নামাতা বললে হবে, 3 যাদেরকে ভাগ করতে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, কত 27, কোটি কোটি সংখ্যা আছে, কোটি কোটি শেষ হবে নাকি। 4-এর গুণিতক মানে কত? 4, 8, 12, 16, 20, 24, 28, অসংখ্য অসংখ্য। এখন লসাগু 3-4 লসাগু, আর তো কোনো সংখ্যা না, 3-4 লসাগু মানে হচ্ছে, হ্যাঁ, যে বলছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা কমন আছে, এই সাধারণ মানে কমন, তো সবচেয়ে ছোট যেটা, তার বড়র দিকে তাকানোর দরকার নেই। বড় এর বড় কোনো শেষ নেই, এর কোনো বড় আছে? এই বনে তো গুণিতকের কোনো বড় হয় আর কোনো শেষ নাই। তাহলে গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যেটা কমন সেটা 3 এখানে আছে, এর মধ্যে নাই, এর মধ্যে নাই, এর মধ্যে 12 কিন্তু কমন আছে, তাহলে 12 হচ্ছে আমার লসাগু। ঠিক আছে, 12 হচ্ছে লসাগু। কিন্তু দেখেন এখানে 24 কমন আছে, কিন্তু 24 কি লসাগু? না, লসাগু কেন? সবচেয়ে ছোট মানে এই জন্য ক্ষুদ্রতম, সেটা হচ্ছে আমার লসাগু। গসাগুর ক্ষেত্রে দেখেন, গসাগুর ক্ষেত্রে যদি বলি, দেখেন 12 ও 18 এর গসাগু কত? গসাগু কত? তো 12 এর কি লাগবে? এবার গুণনীয়ক লাগবে, গুণনীয়ক লাগবে, গুণনীয়ক কি কি? 12কে যা যা ভাগ করে 1, 2, 3, 4, 6, 12 এগুলো। 18 গুণনীয়ক কি? 18কে যারা ভাগ করে 1, 2, 3, 6, কত 9, কত 8, এগুলো হচ্ছে ভাগ। তো বলছে বৃহত্তম সাধারণ গুণিতক গরিষ্ঠ, এই গুণনীয়ক গুলোর মধ্যে, হ্যাঁ, গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা কিসের জন্য? জাহাঙ্গীর ভাই, কোন জাহাঙ্গীর ভাই? এবারে যারা R&D তে কাজ করে, হ্যাঁ, তার মানে ম্যাক্সিমাম ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য রাজশাহী ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলো সাধারণত, ইভেন যারা হচ্ছে জাতীয় ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে অনেক, তো এরা হচ্ছে স্কিল পার্সনদের নাই। তো তো এখানে R&D তে কাজ করে, মানে R&D মানে হচ্ছে লেখাশিট তৈরি করা, তারপর এই যে এগুলো প্রুফ দেখা, লেখাশিট গুলো দেখা, এগুলো লেখাশিট গুলো সাধারণত টিচাররাই তৈরি করে। তারপরে হচ্ছে মানে ওদেরকে দিয়ে দেয়, সেইগুলো হচ্ছে ওরা দেখে বা প্রুভ করে, অথবা ওরাও নিজেরা সাজায়, হ্যাঁ, আমরা পরে ফাইনাল দেখি এরকম। তো এইগুলো হচ্ছে R&D কাজ করে, বুঝতে পেরেছেন? মানে একটা বই বাজার বের হলো, ডাইজেস্ট বই হলো, এগুলো সবগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে R&D থেকে করানো হয়, হ্যাঁ, কারেকশন গুলো। তো এইগুলো এখানে যারা জব করে তার ম্যাক্সিমামই চাকরি হয়, বুঝতে পারছেন? এই তো দেখবেন কোনো না মাস, কোনো মাসে 2 মাস 3 মাস অত বিসিএস হয়ে যায়। অনেকে এখানে আছে যারা বিসিএস 2বার রিটেন দিয়েছে, ভাইবার অপেক্ষা আছে, তা তো বসে থাকে না, এই জন্য কাজ করে এখানে। এই তো যাই হোক, তো এখানে তার গুণনীয়ক মানে হচ্ছে কি হচ্ছে, গসক মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক গুণের মধ্যে সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড়। তাহলে এটা বড় দেখে চিন্তা করো, বড় এটা 18, 18 কি কমন আছে? নাই। 12 কমন আছে? নাই। 9 কমন আছে? 6 কিন্তু কমন আছে। তাহলে এখানে কি দেখেন, এখানে কিন্তু আপনার 6 কমন আছে, 6 হচ্ছে 6, তাহলে হচ্ছে কি আমাদের গসাগু। দেখেন 3 কমন আছে, 2 কমন আছে, 1 কমন, এগুলো কি গসাগু? না। সবচেয়ে বড় যেটা এটা হচ্ছে বাই ডেফিনেশন, মানে এটা নামকরণ অনুযায়ী আমাদের ব্যাখ্যাটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন? আমি এখানে যেভাবে লিখছি, হ্যাঁ, এর চেয়ে সহজ করে সুন্দর করে, হ্যাঁ, মানে আমি কি বলবো যে এই লেখা আপনি এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোনো বইয়ে, কোনো ইউটিউব চ্যানেলে, কোনো গুগলে, কোনো বইতে আপনি এই ডেফিনেশন পাবেন না, বুঝতে? চ্যালেঞ্জ করে দিলাম, আপনি আপনি লিখে রাখেন। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করলাম যে এই ডেফিনেশন কোথাও আছে কিনা। যদি লেখেন আমাকে নেক্সট ক্লাসে স্ক্রিনশট দিবেন, স্যার অমুক জায়গায় পাইছি, ব্যাটা, বুঝতে পারছেন? তো আমার আমার এগুলো একটু মানে এক্সেপশনাল, বুঝতে পেরেছেন? তো এই হয়তো
আপনার এই এই ডেফিনেশন গুলো পাই গেলে এটা আমি সবসময় আমার নিজের মতো করে বলি, বুঝতে পারছেন? সবসময় নিজের মতো করে বলি।